ঈদুল আজহার দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি। শতভাগ বর্জ্য অপসারণের দাবি করা হলেও ঢাকা দক্ষিণের বেশ কিছু জায়গায় এখনও রয়েছে পশুর বর্জ্য। অন্যদিকে হাটগুলো থেকে এখনও পরিপূর্ণভাবে বর্জ্য অপসারণ করা হয়নি। সকালে রাজারবাগ, শাহজাহানপুর, মতিঝিল এবং এর সংলগ্ন এলাকাগুলোর বেশ কিছু জায়গার কয়েকটি প্রধান সড়কে পড়ে থাকতে দেখা গেছে সকল বর্জ্য। একই সাথে দ্বিতীয় দিনের মতো আজকেও চলছে কোরবানি। এক্ষেত্রে গতকালকের ধারাবাহিকতায় আজকেও ফাঁকা রাস্তাকেই কোরবানির জন্য বেছে নিয়েছেন সাধারণ মানুষ। 2 সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ নিয়ে আরো তথ্য জানাতে মিরপুর ও নবাবপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম এবং কায়েস রাহাত। আমরা শুরুতেই চলে যাচ্ছি ফখরুলের কাছে। ফখরুল, আজ তো ঈদের দ্বিতীয় দিন, শতভাগ পশুর বর্জ্য অপসারণের দাবি করেছিল 2 সিটি কর্পোরেশন। আজ কি অবস্থা দেখছেন? যদিও বিভিন্ন জায়গায় এখনো বর্জ্য পড়ে থাকতে দেখা যাচ্ছে, আজকের কি তথ্য রয়েছে? লাবণী, অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন, ঠিকই বলেছেন আপনি। আসলে আমরা রাজধানীর গুলশান এলাকা, আমরা যে উত্তর সিটি কর্পোরেশনের এলাকাগুলোতে যে পরিস্থিতি দেখেছি, সেখানে বর্জ্য অপসারণ করতে দেখেছি। গতকালকের বর্জ্য গতকালই অপসারণ করেছে। তবে 54টি ওয়ার্ডের সমন্বিত যে উত্তর সিটি কর্পোরেশন, তার আমরা মিরপুর কালশিতে রয়েছি। এখানে আসলে গতকাল রাতের যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু অপসারিত অনেকাংশে কিছু কিছু জায়গায় হয়নি, এবং সেটি আমরা সকাল থেকে এসে লক্ষ্য করলাম যে আমরা আসার পরে কিছু কিছু জায়গায় বর্জ্য অপসারিত হলো। এবং আজকেও কিন্তু এই যে কোরবানি করা হচ্ছে, এবং আপনি আমার পেছনে লক্ষ্য করবেন যে পশু কোরবানি করা হয়েছে, এবং এই বর্জ্য কিন্তু জমা হচ্ছে। এবং সেগুলো কিছু গতকাল রাতেরও কিছু কিছু বর্জ্য রয়েছে বিভিন্ন অলিগলি যেগুলো রয়েছে, সেই অলিগলিগুলোতে কিন্তু, এবং পরিচ্ছন্নতা কর্মীরা যতটুকু পারছেন করছেন। এবং গতকাল উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে 8 ঘন্টার মধ্যে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে, কিন্তু সেই কথাটি আসলে আমরা এই মিরপুর এলাকাতে এসে আসলে পুরোপুরি সত্যতা পাইনি। কিছু কিছু জায়গায় কিন্তু এখনো বর্জ্য রয়ে গেছে, তবে সেগুলো এখনো সরানোর কাজ চলছে। এবং উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে যে গতকাল তারা 10,374 মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছেন 2101টি ট্রিপের মাধ্যমে, এবং আজকে সকাল থেকেও কিন্তু বর্জ্য অপসারণের প্রক্রিয়াটি চলছে। এবং 10,000 পরিচ্ছন্নতা কর্মী গতকাল নিয়োজিত ছিলেন, আজকেও একই রকম ভাবে পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করে যাচ্ছেন। সংবাদকর্মী হিসেবে আমরা যেখানে যাচ্ছি সেখানে হয়তো সাধারণ মানুষের কিছু অভিযোগও পেয়েছি যে গতকাল বলা হয়েছিল যেভাবে যে শতভাগ বর্জ্য অপসারণ হয়েছে সেটি কিন্তু এখনো হয়নি। কিছু কিছু জায়গায় এখনো বর্জ্য রয়ে গেছে, যেগুলো এখন আজকের দিনের মতো করে পরিচ্ছন্নতা কর্মীদের বর্জ্য অপসারণ প্রক্রিয়া চলছে। আজকেও পশু কোরবানি হচ্ছে রাজধানীতে, এবং সেই পশু কোরবানির যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো হয়তো অপসারণ করবেন, তেমনটি প্রত্যাশা এখানকার সাধারণ মানুষের। আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে রয়েছেন, নবাবপুর এলাকায় রয়েছেন রাহাত। আমরা একটু তার কাছে সেখানকার বর্জ্য অপসারণ প্রক্রিয়ার সবশেষ বিস্তারিত জানতে চাই। রাহাত, আপনি নিশ্চয়ই আমাদেরকে আছেন এবং আমাদেরকে জানাবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে সেখানকার পরিস্থিতিটুকু। ধন্যবাদ। যেমনটি জানেন যে গতকালকে পবিত্র ঈদুল আজহা পালিত হয়ে যাওয়ার পর পবিত্র ঈদুল আজহার যে অন্যতম অনুষঙ্গ কোরবানি, সেটির ক্ষেত্রে ঢাকা সিটি থেকে বলা হয়েছিল, প্রত্যেকটি কর্পোরেশন থেকে বলা হয়েছিল যেন রাস্তায় তারা কোরবানিটি না দেন এবং রাস্তায় যেন এই বর্জ্যটি না ফেলেন। কিন্তু আমরা ঢাকা দক্ষিণে যখন দেখেছি এসে যে দক্ষিণের বিভিন্ন অঞ্চলে, অর্থাৎ আমরা এর আগেও গিয়েছিলাম যখন মতিঝিল বা এর আশেপাশের যে এলাকাগুলো, এবং এখন বর্তমানে রয়েছে আমরা নবাবপুরে, পুরান ঢাকার। তো এখানেও আমরা একটি জিনিসই দেখতে পেয়েছি, সেটি হচ্ছে যে রাস্তার পাশেই মূলত এই যে বর্জ্যগুলো রয়েছে কোরবানির, এগুলোকে ফেলে দেওয়া হয়েছে। এবং অন্যদিকে যারা আসলে পলিথিন সংগ্রহ করেন তারা এখানে এসে যেটি করছেন সেটি হচ্ছে যে এই বর্জ্যগুলোকে যখন পলিথিনে প্যাক করে ফেলা হয়েছিল তখন এই পলিথিনগুলো তারা সংগ্রহ করার জন্য বর্জ্যগুলোকে আরো বেশি এলোমেলো করে দিচ্ছেন, ছড়িয়ে দিচ্ছেন। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি থেকে যেটি দাবি করা হয়েছিল যে গতকালকে রাত 12টার মাঝে তারা পুরো
এলাকাটিকেই শতভাগ একদম বর্জ্যমুক্ত করে ফেলেন বা বর্জ্য পরিষ্কার করে ফেলেছেন। কিন্তু আজকে সকালে যখন আমরা ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা ঘুরেছি তখন সেখানে দেখতে পেয়েছি যে না, শতভাগ আসলে সেভাবে পরিষ্কার হয়নি। হ্যাঁ, কিছুটা পরিষ্কার হয়েছে সত্যি, কিন্তু শতভাগ পরিষ্কার করার যে দাবিটি সেটি কিন্তু পুরোপুরি সত্যি নয়। এখানে আমরা যেটি দেখতে পেয়েছি যে রাস্তার পাশে এখনো আবার নতুন করে কুরবানি হচ্ছে, যেমনটি আমরা ইসলামিক বিধিমতেও জানি যে ঈদুল আজহার যে কুরবানির সময়টি সেটি হচ্ছে ঈদের দিন এবং ঈদের পরের 2 দিন। তো এই ঈদের পরের 2 দিনের ক্ষেত্রে আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। তো সেই হিসেবে এখনো কুরবানি হচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানেও ফুটপাতে কুরবানি করা হচ্ছে এবং যে বর্জ্যগুলো আছে সেগুলো রাস্তার পাশেই আসলে ফেলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বর্জ্য নতুনভাবে উৎপাদিত হচ্ছে, যেগুলোকে হয়তো বা আজকে সরিয়ে ফেলা হবে। কিন্তু একই সাথে গতকালকের যে বর্জ্যগুলো ছিল, গতকালকের যে বর্জ্যগুলো ছিল সেগুলো কিন্তু এখনো পরিষ্কার হয়নি। তো ঢাকা দক্ষিণ সিটি থেকে ঘুরে আমরা এটাই দেখতে পাচ্ছি যে বর্জ্য ব্যবস্থাপনার যে দাবিটি সেটি কিন্তু আসলে পুরোপুরিভাবে তারা মেটাতে পারেননি। এখনো বর্জ্য রয়ে গেছে প্রধান সড়কগুলোর পাশে। এই ছিল ঢাকা দক্ষিণ থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রাহাত এবং ফখরুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য।